আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো চিকেন কারি। এভাবে চিকেন কারিটা রান্না করে আপনারা সাদা ভাত, খিচুড়ি, পোলাও, এমনকি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। এতটা মজার হয় খেতে। এভাবে চিকেন কারিটা রান্না করে যে কাউকে খাওয়ালে আপনাকে বারবার এভাবেই রান্না করার অনুরোধ করবে, এতটা মজার হয়। আশা করছি আজকের এই চিকেন কারি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে একটা 1.5 কেজি ওজনের চিকেন নিয়েছি। আর চিকেনটাকে ভালো করে কেটে তারপরে ধুয়ে একটা চালনিতে উঠিয়ে নিয়েছিলাম। এর এক্সট্রা পানিটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। আর এ তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি রেগুলার পিস করে চিকেনটাকে কেটে নিয়েছি। এগুলোকে একটা বাটিতে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। আমি 1 ফালি লেবুর রস পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি লবণ। এবার লেবুর রস আর লবণটাকে আমি চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিব। লেবুর রস আর চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার চিকেনটাকে ভেজে নিব। লেবুর রস আর লবণটাকে আমি চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। এখানে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিব। প্রথমে অর্ধেকটা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নিব। চিকেন ভাজার সময় এগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে চিকেন থেকে আর পানি ছেড়ে দিবে না। এই চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি যে চিকেনগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি যে তেলটুকু আছে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিব গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে মশলা দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে অল্প একটু পানি দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এইভাবে চিকেন কারিটা একবার রান্না করে দেখবেন, এত মজা হয় খেতে। এটা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেনের পিসগুলোকে দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম পানিতে ভিজিয়ে তারপরে ওপরে লাল খোসাটা ফেলে দিয়ে এগুলোকে ব্লেন্ডারে বেটে নিয়েছি, এর জন্য এগুলো একটু পাতলা হয়েছে। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটাগুলো। এরপর ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চিকেন থেকে যখন এরকম তেল ভেসে উঠবে
আর এর ভেতরের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে, তখন বুঝে নেবেন আপনার চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব 5 মিনিটের মতো। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আমি এখানে যে লেবুর রসটা ব্যবহার করেছি সেজন্য এখানে আমি হাফ চামচ চিনি ব্যবহার করেছি, এতে করে টক ভাবটা লাগবে না। এবার এগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো, ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 7 মিনিট পর, আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এগুলোকে একটু নেড়েচেড়ে দিব। উপর থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। আমার রেসিপিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু গাঢ় হয়ে যাবে। এভাবে চিকেন কারিটা রান্না করলে আপনারা সাদা ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, এতটা মজার হয় খেতে। এভাবে রান্না করে যদি কাউকে খাওয়ান সবাই বারবার এভাবে রান্না করার অনুরোধ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।